প্রথমবারের মতো বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে অভিষেক হয়ে গেছে আমাদের সকলের পরিচিত, যার নামটি এতদিন যাবৎ উচ্চারিত হয়েছে সোশ্যাল মিডিয়া সবচাইতে বেশি, ফারহান আলী অলিদ। গতকালকে তারা যেই নরওয়ে সিটির সাথে খেলছিল, যেখানে 2-0 গোলে কিন্তু হেরে গিয়েছে, যে হামজা চৌধুরীর উসিলা বাংলাদেশ ফুটবলের যেই আগমনটি হয়েছে, যে জাগরণ হয়েছে, আগামী সেপ্টেম্বরে 4 জাতীয় টুর্নামেন্ট হবে বাংলাদেশে, সেখানে বাংলাদেশের মূল দলে থাকবে ফারহান। এছাড়াও আগামী নভেম্বরেই কিন্তু সেপ্টেম্বর এবং নভেম্বরে শুরু হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ, আমাদের বিশ্বকাপ, এশিয়ার বিশ্বকাপ আমরা বলে থাকি, সেইখানেও আমরা ফারহান আলীকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বিসিবির পক্ষ থেকে চেয়ারম্যান বর্তমানে বা প্রেসিডেন্ট তামিম ইকবাল, তার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য, প্রতিটি জেলার জন্য বলতে পারে, কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। আর এই কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করার পর প্রায় 218 জন অংশগ্রহণ করছেন, আবেদন করছেন, পরীক্ষা দিয়েছেন। আর এই 218 জনের মধ্যে মাত্র 38 জন পাস করছে। স্ক্রিনে দেখেন, মাত্র 38 জন কোচ পাস করছে। এদের মধ্য থেকে আবার 20 জনে 80%ও মার্ক তুলতে পারে নাই, যার কারণে এই 20 জনকেও বাদ দেওয়া হতে পারে বা তাদেরকে আবারও পরীক্ষা নেওয়া হবে শোনা যাচ্ছে। তার মানে এই যে 218 জন পরীক্ষা দিছে, এদের মধ্য থেকে মাত্র 18 জনেই 80% মার্ক উঠাইতে পারছে। চিন্তা করেন, বাংলাদেশের যারা কোর্স করবে বা কোচিং করাবে, সেই কোচদের এত বেয়াল অবস্থা। সাধারণত একটি লিখিত এক্সামে 80 মার্ক উঠাইতে পারে না। 218 জনের মধ্যে মাত্র 18 জন 80 মার্ক খেয়েও টাইনা উঠাইতে পারছে। তো এখন বিসিবি আবারও নতুন করে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আবারও পরীক্ষা নেওয়া হয়। গতকাল কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সাব চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যকে এই লোগোর মধ্যে তুলে ধরা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমরা 7টি দেশকেই দেখতে পাচ্ছি, হয়তো বা নেপালও যুক্ত হবে। 2টি গ্রুপ করা হবে, একটি গ্রুপে 3টি দল থাকবে, একটি গ্রুপে 4টি দল থাকবে, মোট 2টি গ্রুপে 7টি টিমে খেলা হবে। এখানে আপনাদেরকে বলে রাখি, এই সাব চ্যাম্পিয়নশিপের যত ডিজিটাল স্পোর্টস মার্কেটিং আছে, ব্র্যান্ডিং আছে, স্পন্সরশিপ আছে, মিডিয়া রাইটস আছে বা ইভেন্ট ম্যানেজমেন্ট, টোটাল স্পোর্টস এশিয়া বা টিএসএ তারা কিন্তু দায়িত্ব বুঝে নিয়েছে এবং এই পুরো টুর্নামেন্টের স্পোর্টস মার্কেটিং যা হবে সব এই টিএসএ করবে, ব্র্যান্ডিং করবে, স্পন্সরশিপ তারাই নিবে ব্র্যান্ডিং, এবং মিডিয়া রাইটস তাদের কাছ থেকে অন্যান্য টিভি চ্যানেল বা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তাদের কাছ থেকে কিনে নেবে, এবং এই যে পুরো ইভেন্ট সেটা তারাই ম্যানেজমেন্ট করবে, টিএসএ বা টোটাল স্পোর্টস এশিয়া। এইবার আসেন আমরা চলে আসি মূল আলোচনায়। প্রথমবারের মতো এশিয়ান গেমস 2026 জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত, যেখানে বাংলাদেশ সরাসরি খেলবে। আরও 2টি গ্রুপ করা হয়েছে, যারা গ্রুপ পর্ব ম্যাচ খেলবে। যেমন গ্রুপ এতে আছে আফগানিস্তান, জাপান, নেপাল, এবং গ্রুপ বিতে আছে হংকং, চায়না, মালয়েশিয়া এবং ওমান। এই যে 2টা গ্রুপ পর্বের যে ম্যাচগুলো হবে, এই যে 2টি গ্রুপ এ এবং গ্রুপ বি, এই 2 গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ, এই 2টি দল সরাসরি কিন্তু চলে যাবে কোয়ার্টার ফাইনালে। যেহেতু কোয়ার্টার ফাইনালে আগেতে 4টি দল আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। সেই সাথে বাকি 2 গ্রুপ থেকে আমার মনে হয় না জাপান উঠবে, মনে হয় না মালয়েশিয়া উঠবে, সম্ভবত সেখান থেকে আফগানিস্তান, নেপাল, চায়না অর্থাৎ হংকং, চায়না এবং ওমান, এই 4টি দল উঠবে এবং এই 4টি দলও কোয়ার্টার ফাইনালে চলে আসবে, যেখানে ইন্ডিয়ার প্রতিপক্ষ হবে এই 4টির থেকে যে কোনো একটি, পাকিস্তানের প্রতিপক্ষ হবে এই 4টি থেকে একটি, শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে এই 4টি থেকে যে কোনো একটি, বাংলাদেশের প্রতিপক্ষ হবে এই 4টি দলের যে কোনো একটি, এবং প্রত্যেকের মধ্যে একটি করে ম্যাচ হবে। সেখান থেকে যে 4টি টিম জয় পাবে তারাই সরাসরি চলে যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনাল থেকে ফাইনাল। এই ছিল আমার কাছে সর্বশেষ আজকে খেলাধুলার আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।